আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমরা সি শার্পের একদম বিগিনার্স থেকে ফুল প্রফেশনালে নিয়ে যাব। সো আজকের এক ভিডিওতে এটা পসিবল না, আমরা পার্ট বাই পার্ট এটা করব। সো এই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং। আর সি শার্প যারা পারবে তারা ইউনিটিতেও কাজ করতে পারবে। ইউনিটি এমন একটা ইয়ে যেটা হচ্ছে ফোন অ্যাপের, মানে ফোন গেমস বানাতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনারা তো ডটনেট ফ্রেমওয়ার্ক এগুলো ইনস্টল করেই নেবেন। আর যারা করতে পারছেন না, আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, এখানে আপনি দেখে নেবেন বা আমার চ্যানেল থেকে আপনি দেখে নিতে পারেন। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আপনার করতে হবে ভিজুয়াল স্টুডিও ওপেন। ভিজুয়াল স্টুডিও ওপেন হতে হতে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে দেখছেন, তারা সি শার্পের অনেক ভিডিও দেখেন যেগুলো হচ্ছে বিদেশি হয়ে থাকে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। এই জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য আমি নিয়ে আসি সি শার্পের বাংলাতে, যেন আপনাদের বুঝতেও কোনো অসুবিধা না হয়। সো এইখানে আপনার এরকম দেওয়া থাকবে না, এখানে দেওয়া থাকবে অল প্ল্যাটফর্মস। ওকে, অল প্ল্যাটফর্মস দেওয়া থাকবে। আপনি এটাকে ফার্স্ট অফ অল, আপনি যেহেতু সি শার্পে কাজ করবেন, সো ওয়েতো আপনি সি শার্প দিয়ে দিবেন এখানে। অ্যান্ড অল প্ল্যাটফর্মস থেকে আপনি উইন্ডোজ করে দিবেন। অ্যান্ড এইখানে অল প্ল্যাটফর্মস থেকে প্রজেক্ট টাইপস থেকে আপনি এখানে ডেস্কটপ করে দেবেন। তাহলেই দেখবেন এখানে উইন্ডোজ ফর্ম অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক চলে আসছে। সো এইখানে আপনি ক্লিক করে জাস্ট নেক্সট করে দিবেন। সো আমাদের এই প্রজেক্টটা হবে একটা কোম্পানির জন্য বা স্মোক চিটস। এখানে আপনি আমি নাম দিয়ে দিচ্ছি স্মোক চিটস, এটা হবে প্রজেক্ট নেম। ওকে, সো এইখানে আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন যে কোন ফোল্ডারে এটা হবে। সো আমার অলরেডি সিলেক্ট করা আছে। সো এখানে আপনার সলিউশন নেম, তার মানে হচ্ছে এইখানে যে টাস্ক বারে যে এটা শো করবে যে এখানে কি শো করবে কোন নামে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্মোক চিটস। এখানে আমি দিব স্মোক চিটস V2। ওকে, মানে হচ্ছে ভার্জন 2। তো এইখানে আমার হয়ে গেল। তো জাস্ট ক্রিয়েটে ক্লিক করার পরেই দেখবেন যে প্রজেক্টটা ক্রিয়েট হতে থাকবে। তো আরেকটা জিনিস, এই চ্যানেলে কিন্তু এটা কিন্তু প্লেলিস্ট হিসাবে হবে, ঠিক আছে? ভিডিওগুলো প্লেলিস্ট হিসাবে হবে। আর ভিডিওর আপলোড দেওয়ার পরেই যেন আপনারা দেখতে পান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে, আপনার যেহেতু আপনি আইএম গুইয়ের কাজ করবেন, আইএম গুই যেটা হচ্ছে অনেকেই করে। সো এখানে ফার্স্ট অফ অল আপনার যেতে হবে গুনাটা বা সিলিকন, যে কোনো আপনি আমার যেটা মনে হয় বেটার হচ্ছে গুনা, কারণ যখন আপনি সিটিকনটা ডাউনলোড করবেন তখন কিন্তু অনেক সমস্যা হবে। নিউগেট প্যাকেজে গিয়ে আপনার ফার্স্টে যে এরকম মানে হচ্ছে একটা এটা শো করবে, আপনি উপরে স্ক্রল করবে, এই গুনা গুনা UI2 মানে এটা ইনস্টল করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য গুডনেস। অ্যান্ড আপনার কি করতে হবে, এই ফর্মটাকে একটু বড় ছোট করে নেবেন আপনার মতো, মানে আপনার যেটা মনে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট দেখাবো কিভাবে আপনি এক ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারেন, মানে হচ্ছে শিফটিং টু আদার্স ফর্ম। সো এইখানে আপনার মানে একটা বাটনে ক্লিক করলে বা পিকচারে ক্লিক করলে যেন ওই ফর্মটাতে চলে যায়। সো এখানে আমার ফর্ম নেমটা দিয়ে দিব স্মোক, মানে হচ্ছে ফর্ম নেমটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নেম, তো এখানে রান হবে। বাট মানে এটা যে এই যে এখানে যে রান হচ্ছে ওবিএস, এই যে ওবিএস এখানে যে লেখা আছে ওইটা কীভাবে শো করবে। সো এখানে আপনি যদি চান যে ডিফল্টে থাক ডিফল্টে, কিন্তু আমি মনে করি যে আমি প্রেফার করি ডিফল্টে না থাকাই বেটার, আপনি নিজের মতো করে ইউআই করে নিন। সো এখানে আমি ফেয়ার কালার মানে হচ্ছে যে যেই কোনো জিনিস আসুক এখানে এই ফর্মে, এটার যে ভিতরে যে টেক্সট কালার হবে এটা কি কালার হবে এটা আমি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি 12 দিয়ে দিলাম, 12, এই যে 12.12, ঠিক আছে? সো এখানে যে ইয়াটা এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে না, এই জন্য আমি কি করব, এখানে যে দেখতে পাচ্ছেন ফর্ম বোর্ড স্টাইল, এখানে সাইজেবল থেকে আপনারা নন করে দেন, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে হয়ে গেল।
তো এইখানে আপনার কি করতে হবে, একটা বাটন আনতে হবে, বাটন বা যে কোনো আপনি কিছু আনতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো এখানে আমি একটা বাটন নিয়ে আসলাম, এই বাটন। সো আজকে আমি একটা লগ ইন পেজ তৈরি করব, লগ ইন পেজ একদম প্রপারলি একটা লগ ইন পেজ তৈরি করব অ্যান্ড আদার্স ফর্মে কনভার্ট করব। সো এটা কি করতে হলে এটা কি করতে হবে, এটা ফার্স্টে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে এটা হচ্ছে টেক্সট বক্স, দুইটা টেক্সট বক্স নিয়ে আসলাম অ্যান্ড একটা বাটন। অ্যান্ড আপনি চাইলে যে কোনো একটা পিকচার বক্স নিয়ে আসতে পারেন, যেটা হচ্ছে আপনার কাজে লাগবে। এই যে আপনি এটা কাটার জন্য এটা কাজে লাগবে, ঠিক আছে, এটা কাটার জন্য কাজে লাগবে, এটা হয়ে গেল। সো এখানে আপনি একটা লেভেল নিয়ে আসতে পারেন, লেভেল, যে লেভেল। সো এইখানে আমাদের মোটামুটি সব ইনস্ট্রুমেন্ট বা সব জিনিস নিয়ে আসা হয়ে গেছে। আমি এটা একটু বড় ছোট করে নেব এটার মতো। সো এটা একটু করে নে। সো এইখানে আপনি এখানে কি করবেন, এখানে আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে বর্ডারলেস ফর্ম, ঠিক আছে। যখন আপনি বর্ড লিখবেন তখন এটা চলে আসবে। সো আপনি এখানে এনে এড করে দেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জায়গায় অ্যাড হবে না, এটা হবে নিচে, এই যে নিচে চলে আসছেন। অ্যান্ড আপনি যদি এটা এখন রান করেন, তো দেখতে পাবেন যে এটা আপনি মানে কোনো জায়গায় নিতে পারছেন, কিন্তু এই যে বর্ডারলেস, আমি বর্ডারলেস ফর্মটা একটু কেটে দেই, এটার কাজটা আমি দেখানোর জন্য এটা আপনার দেখাতে হবে। বর্ডারলেস ফর্মটা আপনি এখানে সরিয়ে দিলেন, সরিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনি এটাকে মানে কোনো জায়গায় সরাতে পারবেন না বা এটা কোনো জায়গায় নিতে পারবেন না। আমি কিন্তু ক্লিক করছি বাট যাচ্ছে না, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে কোনো শ্যাডো বা কোনো কিছু আসছে না। সো আমার শ্যাডো অ্যাড করার জন্য এখানে এই জিনিসটা দরকার। সো বর্ডারলেস ফর্মটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড আপনি যদি চান যে ফর্মটা একটু বেটার হোক, ভালো হবে, সো আমি এখানে এই জিনিসটা অ্যাড করে দিলাম, যে এটা এই যে এই চিয়ান কালারটা আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে আমি একটা পিকচার্স অ্যাড করে দিব, মানে এটাতে ক্লিক করলে হবে কি প্যানটা কেটে যাবে বা ফর্মটা কেটে যাবে। সো এটা অ্যাড করার জন্য আপনার ফার্স্টে একটু দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে এই যে অ্যারোটাতে ক্লিক করে অ্যান্ড এখানে ক্লিক করলে হবে, বাট আপনি যদি চান যে ম্যানুয়ালি করবেন, সো এখানে এই যে এখানে রাইট ক্লিক করবেন, এটা নাও থাকতে পারে। সো এখানে কেটে দিলাম। এখানে রাইট ক্লিক অ্যান্ড প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আপনি খুঁজবেন ইমেজে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে ইম্পোর্টে যাওয়ার পরে আপনার যে জায়গায় থাকবে জিনিসটা ওখানে যাবেন। সো আমার এখানে এই যে এইটা এই জিনিসটা আমি ইম্পোর্ট করে দিলাম, কিন্তু এটা কেমন জানি লাগছে, মানে হচ্ছে এক্সট্রা বের হয়ে আছে। সো আমি এটা করব না, আমি এখান থেকে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে নর্মাল থেকে জুম করে দেবো, তাহলে এটা জুম হবে, ঠিক আছে। সো এখানে আমার হয়ে গেল। আপনি যদি চান যে ফর্মটাকে একটু রিডিউস করবেন, মানে হচ্ছে এগুলো তো মোটামুটি মানে একদম সোজা হয়ে গেছে, কিন্তু ফর্মটাকে আপনি রিডিউস করবেন, আপনি একটু ফর্মটা একটু রান করে দেখেন। ওয়েট, আমি এখানে একটা কমান্ড দিয়ে রাখি, যেটা হচ্ছে environment dot ওকে। সো এখানে আমার এই কাজটা শেষ, আর এখানে আপনি যে কোনো কিছু করতে পারেন। সো আমি এখানে যখনই এটা রান করব তখনই দেখবেন যে এটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু চলে আসছে, এরকম একটা ফর্ম দেখতেই পাচ্ছেন। খুবই একটু মানে জোস একটা জিনিস, এরকম একটা ফর্ম। তারপর হচ্ছে এখানে ক্লিক করলে এমন। সো এটাকে আপনি যখন এটাতে ক্লিক করবেন দেখবেন যে ফর্মটা কেটে গেছে। এটাই একটা আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই যে বাটন কালারটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, যে বাটন কালারটা। সো ফার্স্টে অ্যারোতে ক্লিক করতে পারেন, না হলে ম্যানুয়ালি ভাবে আপনি প্রপার্টিসে যেতে পারেন। এই যে মাঝখানে যে লেখাটা টেক্সটটা, এটা আপনি চেঞ্জ করবেন। এই যে টেক্সটে আসবেন, এখানে লিখবেন লগইন, ওকে, লগইন। এখানে আপনার যে মাঝখানে যে কালার আছে মানে ফিল কালার, এটা চেঞ্জ করতে হলে আপনার এখানে যেতে হবে অ্যান্ড হোয়াইট করে দিবেন। আর এই যে ফেয়ার কালারটা মানে হচ্ছে ভিতরে যে কালারটা, এটা একটু ব্ল্যাক করে দিন। হ্যাঁ, ব্ল্যাক হয়ে গেল।
সো এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগছে যে আপনি যদি চান যে ফর্মটা একটু রেডিউস করবেন, মানে হচ্ছে রেডিউস মানে হচ্ছে ফর্মটাকে একটু গোল করবেন, তাহলে আপনি চাইলে 20 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি একটু 20 দিয়ে দিলাম, কিন্তু আমার এই জিনিসটা খুবই অপছন্দ লাগে, এই জন্য আমি কি করি 5 বা 6 দিয়ে দিই, 6 দিন 6 দিই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড এই যে ভিতরের যে টেক্সটটা, এটাকে আমি একটু বড় করতে চাচ্ছি, এই জন্য বোল্ড করে যে কোনো একটা জিনিস অ্যাপ্লাই করে দিলাম, দেখলেন মাঝখানে হয়ে গেল। সো তারপর হচ্ছে এখানে আপনার ইউজারটা আপনি যদি করতে চান, তারপর হচ্ছে এখানে এখানে ইয়েটা বড় করে দিলেন। অ্যান্ড এটাকে আপনি মাঝখানে এই যে প্লেস হোল্ডার, মানে হচ্ছে যখনই এটার ভিতরে ক্লিক করবে তখনই এই কালারটা আসবে, তা হচ্ছে এখানে আপনি থিকনেসটা 0 করে দিবেন, থিকনেস 0। অ্যান্ড প্লেস হোল্ডার কালারটা ইউজার নেম হেয়ার লিখে দিবেন, ইউজার নেম হেয়ার, ইউজার ওকে। সো এখানে যে ফেয়ার কালারটা আছে, আপনি এটাকে থাক, এটা এরকমই থাক, না ব্ল্যাক হলে বেটার হবে। সো ব্ল্যাক করে দিলাম, কিন্তু ব্ল্যাক হলো না ফেয়ার কালারটা। আই থিঙ্ক ব্ল্যাক হয়ে গেছে, বাট এখানে শো করতেছে না। ফেয়ার কালার এখানে আমি ব্ল্যাক করে দিলাম, এই যে ব্ল্যাক হয়ে গেল। তো আমি এখানে এই ফর্মটা একটু রিডিউস করব, এটাকে আমি আর্ট করে দিব, ঠিক আছে। এখানে আর্ট হয়ে গেল। অ্যান্ড দেখতে পাচ্ছেন একটু সুন্দর লাগছে জিনিসটা। অ্যান্ড এখানে কিন্তু আমি সেই সেম জিনিসটাই করব, এখানে আমি যে ইয়াটা কপি করে এনেছিলাম মানে পেস্ট করে দিব। অ্যান্ড এখানে লিখব পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড। সো এখানে আমি ব্ল্যাক করে দিব, ব্ল্যাক হয়ে গেল। অ্যান্ড থিকনেসটাকে 0 অ্যান্ড 8 ওকে হয়ে গেল। এখানে কাজ শেষ। সো এখানে আরেকটা কাজ হচ্ছে, যখনই এখানে ইউজার পাস ইন্টার করবে বা আপনি কিওর থেকে এটা কন্ট্রোল করবেন যে আমার ফর্মটা কেউ আমার ইউজারটা এখানে আসবে, তখনই এটা কিভাবে আসবে, এখানে আসার পরে আপনি অ্যাড ফর্ম উইন ফর্ম করে দিবেন, উইন ফর্ম করার পরে এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। প্রজেক্টে যাবেন, প্রজেক্টে যাওয়ার পরে অ্যাড উইন ফর্ম এখানে ক্লিক করে হয়ে যাবে। সো এখানে আপনার ফার্স্টে কি করতে হবে, এখানে আপনি যখনই ক্লিক করবেন যে এই ফর্মে আসবে, এই ফর্মে এটা কিভাবে করবেন। সো এখানে আপনি ডাবল ক্লিক করবেন, তখনই এটার ভিতরে কোডটা ওপেন হবে। সো এখানে আপনি লিখবেন ফর্ম 2, মানে হচ্ছে এখানে যে ফর্ম 2 এ যেহেতু যাবে ওইখানে ফর্ম 2 হবে। সো এখানে আমি দিয়ে দিলাম SM ইকুয়াল টু নিউ ফর্ম, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে এটা নাম আমি জানিয়েছি, তারপর হচ্ছে আপনার এখানে কাজ শেষ, ইন্টার মেরে SM ডট শো অ্যান্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। আর একটা জিনিস, এখানে কিন্তু ফর্মে এখন চলে যাবে, ফর্মে অবশ্যই যাবে ফর্মে, কিন্তু ফর্মে যাওয়ার আরেকটা জিনিস হচ্ছে মানে এই ফর্মটা কিন্তু হাইড হবে না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা এখনো আছে, এই ফর্মটা আছে, এই ফর্মটা আপনি কিভাবে এটা মানে সরাবেন। সো আপনার এটা করতে হলে আপনার এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে গিয়ে লিখবেন দিস ডট হাইড, ওকে, দিস ডট হাইড হয়ে গেল। এখানে আপনি আবার এটা রান করেন, এই যে হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেল, খুব সুন্দর একটা। এখানে আপনার এখানে আপনি ইউজার পাস লিখলেন এন্ড এন্টার দিলেন, কিন্তু ওই ফর্মটা কিন্তু আসছে না, এই ফর্মটা কিন্তু আসছে না, ঠিক আছে। আর এখানে আর
কিছু বলার নেই। সো আজকের মতো এই পর্যন্তই। আর যারা নেক্সট পার্ট দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি না এরকম একটা লিস্ট আসে বা কমেন্ট আসে তাহলে আমি আর ভিডিও বানাবো না, কারণ মোটিভেট না হলে কীভাবে ভিডিও বানাবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।